শুভ সকাল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকাল সকাল ছেলে রেডি হয়ে গেছে, ওর গাড়িও চলে এসছে। ও এখন চলে যাচ্ছে হসপিটালে ডিউটির জন্য। আর এরপর আমরাও দিন শুরু করে দেবো আর কি। দিন তো শুরু হয়ে গেছে। সকালবেলা ওকে আমি ব্রেকফাস্ট, লাঞ্চ বক্স এইগুলো সব রেডি করে দিই। তো অনেক সকাল সকালই আমাকে উঠে যেতে হয় এগুলো করার জন্য। আর সকালে উঠে ফ্রেশ হওয়ার পরেই আগে আমি ওর সমস্ত কিছু রেডি করে দিই, তারপরও চলে গেলে তারপর বাকি কাজগুলো শুরু করি। তো চলো এখন এবার যাব ঘরে। আর এই যে কালকে আরও কিছু পট কিনে এনেছিলাম, ওই যে মেলায় গেছিলাম যেদিন বললাম, তারপরের দিনে আবার আমরা গেছিলাম গাছ কিনতে। মেলায় যেদিন গেছিলাম সেদিনে তো আর যেতে পারিনি, পরের দিনে গিয়ে দেখো দুটো গোলাপ গাছ এনেছি। কি সুন্দর কালার দুটো, দেখো একটা হলুদ আর একটা একটু পিচ কালারের, অপূর্ব সুন্দর কালার দুটো ছিল। দুটো গোলাপ গাছ এনেছি, আর একটা এই যে বোগনভেলিয়া এনেছি আর একটা। তো এই কতগুলো গাছ নিয়ে এসেছি, আবার এগুলোকেও রিপোর্ট করব। আর দেখো এই টবগুলোতে না ফুটো করা নেই, এগুলোকে ফুটো করতে হবে এইভাবে। এগুলো কিনে এনেছি, তো এগুলোকে এখন ফুটো করে নেবো এইভাবে। আর তো সাত সকালে আগে ছেলে চলে যাওয়ার পরে এই কাজগুলো শুরু করলাম। আগে আমি তো চাও খাইনি এখনো, আজকে আমি ভাবলাম আগে এইটা করে নিই সকালবেলা। আচ্ছা, আগে তোমাদের ঘড়িতে টাইম দেখাই। দেখো ঘড়িতে টাইম হচ্ছে 9:10, আর এই যে শিবানী চলে এসছে। আর সাত সকালবেলা দেখো ফুচকা আমাদের বানিয়েছি। এই দেখো সাত সকালে ফুচকা খাওয়া হবে। আর কালকে বানিয়েছিলাম এই আপেল কেকগুলো, সুজি, ওটস আর আপেলের কেক। এই দিয়ে আজকে খাওয়া হবে আমাদের। বলো, এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। ক টাকার খাবেন? 10 টাকা। 10 টাকা? হ্যাঁ, বেশি পয়সা নিয়ে হয়ে গেছে। আচ্ছা 10 টাকা। চলুন চলুন দিই। এই আলু ভরে দিলাম। আর শিবানীর মুখে যা জল আসছে। এই কাঁচা লঙ্কা খাবি? কুচিয়ে দেবো? না। হ্যাঁ, মাথা নাড়ছিস আবার না। আর এই যে জলটা এইভাবে দিই। দেখ কেমন হয়েছে, একদম দোকানের মতন হয়েছে। হয়েছে দোকানে? হ্যাঁ, অসম্ভব টেস্টি। বল, আওয়াজ শোনো, আওয়াজ শুধু। এই দিদি আর একটাই জিনিস কমতি হয়েছে আজকে, মটর নেই। এটারই অভাব হয়েছে আজকে। মটরটা থাকতো যদি। হ্যাঁ খাবো তো। জলের গ্লাসটা কই রাখলাম রে? এই গ্লাসটা মানে বাইরে রেখে এসছি। ও জিভে জল আসছে, আমিও খাই। তুই আগে খা, কটা? 4টে খা। কটা হলো? 3টে? ওই আসছে, তাড়াতাড়ি খেয়ে নে। সাত সকালে কি ফুচকা খায়? হ্যাঁ ভেঙে ফেলছি, মুখে গোটা গোটা ঢোকা পারছিস না, ছোটো দেবো। আর খাবি? হয়ে গেছে, চলো। 10 টাকা কমপ্লিট। একটা শুকনো নুন দিয়ে, চলো গাইস, এখন আমি বসে খাই। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? ওটা হাতে তুই তুলে নিয়ে আর কথা। এই যে আজকে সকালের ব্রেকফাস্টে দেখো নুন না দিলেই হতো।
তো সকাল সকাল ফুচকা খাওয়ার পর এরপরে আমরা আমার ব্রেকফাস্ট তৈরি করছি। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ছোলে আর লুচি হবে। সারাদিন কত উল্টোপাল্টা শুধু খাওয়াই হচ্ছে, আজকের দিনটা এরকমই গেছে আমাদের, সারাদিন শুধু উল্টোপাল্টা খাবার খাওয়া হয়েছে। যাই হোক, ছোলেটা কিন্তু হেলদি হচ্ছে। তো চলো ছোলের রেসিপিটাও একটু তোমাদের শেয়ার করে দিই। এখানে ছোলেটা আগেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রে, আর এটাকে এখন আমি প্রেশারে সিটি দিয়ে নেব 2-4টে। তো জল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো, তার সাথে 2টো তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা স্টার এনে, সেতে গন্ধটা বেশ ভালো আছে। আর ভালো করে এটা নাড়িয়ে মিক্স করে নিলাম এইভাবে। আর এরপরে একটু ঢাকনি লাগিয়ে সিটি দিয়ে নেবো। 2-4টে সিটি দিলেই নরম আর সফট হয়ে যাবে এটা। আর ততক্ষণ আমি এদিকে লুচির জন্য আটাটা মেখে নিলাম চটপট করে, যাতে আজকের ব্রেকফাস্টে আমাদের লুচি আর ছোলে হবে আর কি। তো লুচিটা আমি আটা দিয়ে করব, ময়দা দিয়ে করব না। আর এখন এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি ছোলে তৈরি করার জন্য ঝটপট করে। তো এখানে তেলের সর্ষের তেল দিয়ে দিলাম অল্প একটু, তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু হিংও দিয়েছিলাম। আর ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। একটু আলু পেঁয়াজটা আমি একসাথে ভেজে নেবো, আলুটা তো নরম হয়ে যায়। ততক্ষণে দেখো শিবানীকে বললাম ফলগুলো রয়েছে ওগুলো ঝটপট করে কেটে রেখে, যে ব্রেকফাস্টে এই ফলগুলো খাওয়া হয়ে যাবে আর কি। আর এখানে আলু পেঁয়াজটা দেখো সব একসাথে একটুখানি ভেজে নিলাম ভালো করে আমি। আর এরপরে এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো টমেটোগুলো, দিয়ে তো সেদ্ধ করেছিলাম। এখন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর এখন কষানোটা হয়ে গেছে, এরপর সেদ্ধ করা ছোলেটা এখানে দিয়ে দিলাম। তো ব্যাস আমার এখানে ছোলে আর ছোলে রেডি হয়ে গেছে। তো খুব ভালোই হয়েছে, উপর থেকে একটুখানি ইচ্ছা আছে কিন্তু যখন ফ্রিজে গিয়ে দেখে নেই। তো যাই হোক, আজকে আমি এমনি এটা উপর থেকে আর একটুখানি আমি ভাজা মশলা দিলাম, ভাজা মশলা ছিল, ভাজা ওই ইয়ের জন্য ভাজা মশলা করেছিলাম ফুচকার জন্য, তো ওই ভাজা মশলাটাই একটু দিয়ে দিলাম। আর এখন আমি লুচিগুলো ঝপাঝপ ভেজে নিচ্ছি। আর এখন এই শীতকালে না একটু এরকম উল্টোপাল্টা জিনিস খেতে বেশ ভালো লাগে। গরমকালে তো খাওয়াই যায় না গরমের জন্য, কিন্তু শীতকালে এরকম উল্টোপাল্টা খাবার খেতে দারুণ লাগে। আর এই উল্টোপাল্টা খাওয়ার জন্যে শীতকালে দেখবে ওজন বেড়ে যায়, একটু ভুঁড়িও বেড়ে যায়। আর ইচ্ছাও করে শীতকালে নানান রকমের এই সমস্ত ধরনের জিনিসপত্র খেতে, তৈরি করতে। আর গ্যাসের সামনে আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেও অসুবিধা হয় না শীতকালে, কিন্তু গরমকালে তো 2 মিনিট দাঁড়ালেই মনে হয় একদম প্রাণটা যেন বেরিয়ে যাবে। তো যাই হোক, শীতকাল এসছে যখন জমিয়ে খাওয়া দাওয়া হোক, আর তার সাথে একটু আবার যেটা হচ্ছে পেট আর শরীরের যত্নটাও নিতে হবে ঠিকঠাকভাবে সেইভাবে। তবে রোজ খেলে তো চলবে না, মাঝে মধ্যে এরকম চলতেই পারে, তাই কি না বলো? তো চলো, এখানে দেখো ছোলে আর লুচি রেডি হয়ে গেছে। একটু লেবুও দিয়েছি, লেবু চিপে দিলে ভালো লাগবে। তো ভালো আছে ছোলেটা, ঠিক আছে গো। কাটান দেবেন আর এই হ্যাঁ বললো না কি গো, নুন লাগবে বললে না তো। তো ওদের খেতে দিয়ে আমিও বসে পড়লাম, তারপর আমার প্লেটটা নিয়ে। আর এরপরে আবার দুপুরের লাঞ্চের ব্যবস্থা করতে হয়। তবে আজকে দুপুরে বেশি কিছু লাঞ্চ নেই, আগের দিনের ছিল কিছু অল্প একটু, ওই ডাল আর একটু হয়তো ভাতটাই করবো, বাকি মাছ ফাছ সব আছে, কিছু তরকারিও ছিল, যার জন্য আজকে আর খুব বেশি রান্নার কোনো টেনশন আমার ছিল না। তখন আমিও ব্রেকফাস্ট করতে করতে একটু মোবাইলে ব্লগ দেখছিলাম আর কি। আর আজকে সন্ধেবেলা দেখো আবার সোজা আমি তোমাদের সন্ধেবেলা দেখাচ্ছি, আবার আমি সন্ধেবেলা কিছু ফুচকা ভেজেছি এখানে। আজ সারাদিন আমি তোমাদের বললাম না জাঙ্ক ফুড খেয়েছি, তো আবার সন্ধেবেলা কিছু ফুচকা ভেজেছি, কারণ সকালবেলা যে ফুচকার আলুটা মেখেছিলাম সেটা কিছুটা ছিল। তো আমি ধনেপাতার চাটনিটা আমি করেই রেখে দিয়েছিলাম, আর বিকেলবেলা আমি একটু মিষ্টি চাটনি বানালাম গুড় আর তেঁতুল দিয়ে। আর বিকেলে সকালবেলা তো আমরা ফুচকা খেয়েছিলাম, আর বিকেলে আমার ইচ্ছা করছিল দই ফুচকা খাওয়ার। তো সেই জন্য আবার থেকে এই দেখো ফুচকাগুলো ভেজেছি, আর কি সুন্দর ফুচকাগুলো ভাজা হয়েছে দেখো, একদম দেখে না জিভে জল এসে যাচ্ছে আবার থেকে।
তো যাই হোক, তো এই দেখো গরম গরম ফুচকা নিয়েছি। আর এখন তো কেউ নেই বাড়িতে, ছেলেও নেই, আর ছেলে তো ডিউটিতেই আছে, আর শিবানী ওর বাড়ি তো চলেই যায় দুপুরবেলায় কাজকর্ম সেরে। আর আমি আমার হাজব্যান্ডকে 1 প্লেট বানিয়ে দিলাম, আর আমি খেলাম এখানে দই ফুচকা। তো এই দেখো আলু মাখাটা ছিল সকালের, যে আলু মাখাটা ওটাই। আর ফুচকাগুলোতে আগে আমি ভরে নিলাম এইভাবে আলু মাখাটা। তো একটাই কমই ছিল যে ছোলা ছিল না, একটু ছোলে যদি থাকতো ভালো হতো। তো হ্যাঁ, আমি ছোলে বিকেলেরটায় ছোলে দিয়েছিলাম, ওই যে ছোলার তরকারি করেছিলাম, ছোলে দিয়েছিলাম, মটর না ছোলে, ওখান থেকে কিছুটা রেখে দিয়েছিলাম, ওখান থেকে আমি একটুখানি ছোলা দিয়ে দিয়েছিলাম এই আলু মাখার মধ্যে বিকেলে। তো এখানে দেখো গুড়ের চাটনি, এটা গুড় তেঁতুলের চাটনি দিয়েছি, একটু মিষ্টি চাটনি বানিয়েছিলাম। তোমরা যদি রেসিপি কেউ চাও তো আমি অবশ্যই সেটা শেয়ার করব। তোমরা কমেন্টস না করলে তো আমি বুঝতে পারি না। তোমরা অনেকেই ভিডিও দেখো, আমার ব্লগস দেখো, বাট কমেন্ট করো না। আবার অনেকে লাইক না দিও, তোমরা বেরিয়ে যাও, দেখো বাট লাইক দাও না। তো কাইন্ডলি প্লিজ তোমরা একটু লাইক আর কমেন্টসগুলো করবে, তাতে কিন্তু ভালো লাগে। তো দেখো এখানে ধনেপাতার চাটনিটাও বানিয়েছি, সেটা দই দিলাম একটু, যেহেতু দই ফুচকা বানাচ্ছি তাই একটু দইও দিয়ে দিলাম। আর এরপরে আমি একটু ধনেপাতার চাটনিও ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর একটু ঝুরি ভাজাও ছিল, সেটাও উপর থেকে দিয়ে দেবো। তো আজকে রাত্রে ডিনার আমরা এটাই করলাম। তো আজকে একদমই সারাদিন রান্না বান্নার ঝামেলা নেই, সারাদিনই শুধু এই খেয়েই কাটানো হলো। তবে ভালো লাগছিল, কিন্তু ওই একা একা তো ভালো লাগে না। ওকেও দিলাম 1 প্লেট, ও খেলো, আর আমিও বসে বসে খেলাম। আর রাত্রে আমরা কিচ্ছু খাইনি, এই খেয়েই পেট ভরে গেছিলো আমাদের। তবে বেশ ভালোই লাগছিলো, মাঝে মাঝে ওই একঘেয়ে খাবার না খেয়ে এরকম একটু উল্টোপাল্টা জিনিস খেতে ভালোই লাগে। তো যাই হোক, বেশ ভালোই লাগছিলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করো।